जय हिंद, दिस इज़ अमित एंड आई वेलकम यू ऑल टू योर ओन यूट्यूब चैनल डिफेंस वे। तो बंधुरा তোমরা সবাই আমাদেরকে জিজ্ঞেস করছিলে যে দাদা নতুন ভ্যাকেন্সি ডব্লিউবি কনস্টেবলের নতুন ভ্যাকেন্সি কবে বেরোবে আমাদেরকে জানাও। আমরা বলছিলাম যে কোনো একটা অফিশিয়াল ডকুমেন্ট পেলে বা অফিশিয়ালি আমরা খবর পেলে তোমাদেরকে অবশ্যই জানাবো। তো যেমন আমরা বলেছিলাম যে আজকে হয়তো কনস্টেবল আর রেডি কনস্টেবলের জন্য 2024-এর জন্য একটা নতুন রিক্রুটমেন্ট বেরোতে পারে, অফিশিয়াল নোটিশ ওয়েবসাইটে আপলোড হতে পারে। তো তেমন ঠিক হয়েছে, ইয়েস তোমরা ঠিক শুনছো। অ্যাপ্লিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 এর অফিশিয়াল নোটিফিকেশন ওয়েবসাইটে আপলোড হয়ে গেছে। কালকে আমরা মেসেজ করেছিলাম কমিউনিটিতে যে আজকে হয়তো এটা বেরোতে পারে, আর সেই নিউজটা একদম 100% রাইট বেরিয়ে গেল। আমি তোমাদের সঙ্গে স্ক্রিনশটটাও শেয়ার করছি যে আমরা কালকে বলেছিলাম যে আজকে বেরোতে পারে। তোমরা সবাই বলছিলে যে তাহলে একটা ভিডিও করে নিয়ে আসবে, আর কিছু প্যাটার্নও চেঞ্জ হয়েছে, সেটাও অবশ্যই আমরা ডিসকাস করব ইন ডিটেলস। তার আগে একটা ছোট করে আমি একটা বলে দিই এটা কী নোটিফিকেশান। যারা যারা নতুন আছে বা যারা চ্যানেল আমাদের সাবস্ক্রাইব করেনি, তো তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। We will be there for you. Okay, this notification is all about post of constable in West Bengal Police 2024 2024-এর জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল বা লেডি কনস্টেবলের নিয়োগ হচ্ছে, সেটার এটা অফিশিয়াল নোটিফিকেশন। পে স্কেল তোমরা জানো অ্যাজ পার এক্সিস্টিং রুলস দ্যাট ইজ 6 পে লেভেল চলছে। আচ্ছা, ইউআরদের জন্য দ্যাট ইজ আনরিজার্ভ ক্যাটাগরির জন্য কত আছে টোটাল? মেলদের জন্য আছে 1224 অ্যান্ড ফর ফিমেল ক্যান্ডিডেটস ইট ইজ 510, মানে টোটাল হয়ে গেল 1734, ঠিক আছে, ফর মেল অ্যান্ড ফিমেল। এরপরে দেখো টোটাল, যেটা আমরা টোটাল কাউন্ট করবো, আমি হাইলাইট করে রেখেছি কিছু কিছু পয়েন্টগুলো। টোটাল তোমার ভ্যাকেন্সি হচ্ছে 10,255, 7,228 মেলদের জন্য আর 3,027 ফিমেলদের জন্য টোটাল করে। এর মধ্যে সব কাস্ট আর সব ক্যাটেগরিগুলো কভার করবে। ওকে, আর ইকোনমিক উইকার সেকশনও আছে এইখানে। সব এইগুলো আমি হাইলাইট করে রেখেছি কিছু পয়েন্টগুলো। তুমি যদি এই নোটিফিকেশনটা নিতে চাও তো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গিয়ে তুমি অবশ্যই আমাদের এই পিডিএফটা হাইলাইটেড পিডিএফটা পেয়ে যাবে। এখানে আমি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো হাইলাইট করে রেখেছি। ওকে, চলো নেক্সট দেখে নিই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এইবারে কী আছে। তো দেখো, ইফ ইউ আর নট লেস দ্যান 18 ইয়ার, যদি তোমার বয়স 18 বছর থেকে কম নেই তাহলে তুমি এই ফর্মটা ফিল আপ করতে পারবে, কিন্তু আপার এজ লিমিট আছে মাস্ট নট বি মোর দ্যান 30 ইয়ার্স, ঠিক আছে। 1/1/2024 অবধি তোমার যদি বয়স 30 বছর থেকে বেশি না হয় তখন তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে। আর 5 বছরের যেরকম তোমরা সবাই জানো এজ রিল্যাক্সেশন আছে ফর শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অ্যান্ড 3 ইয়ার্স ইন কেস অফ ওবিসি, ঠিক আছে, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস এ বা বি। আচ্ছা, ইন্ডিভিজুয়ালি দেখবে 3 ইয়ার্সের জন্য তোমার ট্রান্সজেন্ডার বা থার্ড জেন্ডারের জন্য এখানে একটা নতুন একটা এসছে, অ্যান্ড 5 ইয়ার্স ফর সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারের জন্য, ঠিক আছে। আর যারা যারা এক্স সার্ভিসম্যান আছো, ঠিক আছে, তারা যদি চাকরি পায় তাদের জন্য 40 ইয়ার্স করে আছে। ডেট অফ বার্থের কোনো সমস্যা হবে না, তোমাদের যে মাধ্যমিক ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট আছে ওটাতেই তোমাকে এজ প্রুফ হিসাবে নেওয়া হবে, ঠিক আছে। এডুকেশন কোয়ালিফিকেশন কী আছে? তো মাধ্যমিক পাস, দ্যাট ইজ 10th ক্লাস, 10th লেভেলে এটা বেরিয়েছে, 10th লেভেল, ঠিক আছে। ইউ মাস্ট হ্যাভ পাসড মাধ্যমিক এক্সামিনেশন। ল্যাঙ্গুয়েজ, দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এবল টু স্পিক, রিড অ্যান্ড রাইট দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, মানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি কম্পালসারি, তোমাকে পড়তে হবে। রিড অ্যান্ড ইউ উইল বি এবল টু রাইট, তোমাকে লিখতেও হবে, পড়তে হবে আর বুঝতে হবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, দেন অনলি ইউ ক্যান অ্যাপ্লাই। হাউএভার যারা হিলি বা সাব ডিভিশন অফ দার্জিলিং আর কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো তাদের জন্য নেপালি ও একটা অপশনাল ল্যাঙ্গুয়েজ হতে পারে। ওকে, দেখো এবার কিছু কিছু পয়েন্টগুলো আমি হাইলাইট করে রেখেছি এখানে। দেখো, যদি তুমি প্রথম পরীক্ষা, যেটা তোমরা প্রথম যে রিটেন এক্সামিনেশনটা যেটা হবে সেটা তুমি যদি পাস করে যাও তাহলে কি হবে? তাহলে তোমার রিক্রুটমেন্ট টেস্ট হবে, ফিজিক্যাল টেস্ট হবে। ফিজিক্যাল টেস্টে কী হবে? দেখো, ফিজিক্যাল টেস্টে যারা মেল আছে তাদের 167 হাইট হতে হবে আর ওয়েট হতে হবে 57, ঠিক আছে। চেস্ট এক্সপ্যানশন ওই একদম সেম যেরকম সব গভর্নমেন্ট জবে হয়, 5 সেন্টিমিটার এক্সপ্যানশন ফ্রম 78 সেন্টিমিটার টু 83 সেন্টিমিটার। ওকে, আর ফিমেলদের জন্য 160 থেকে 49 অবধি, আর এক্সপ্যানশন ইজ নট রিকোয়ার্ড। ট্রান্সজেন্ডারের জন্য সেম আছে। আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দেখে নাও এখানে, 1600 মিটার মানে 1.6 কিলোমিটার ইন 6.5 মিনিটস, মানে 6 মিনিটস
অ্যান্ড 30 সেকেন্ডস এর ভিতরে তোমাকে 1600 মিটারের এই রেসটা কমপ্লিট করতে হবে। অ্যান্ড দিস উইল বি কোয়ালিফাইং ইন নেচার, মানে যারা যতজন কোয়ালিফাই করবে সবাইকে সিলেক্ট করা হবে। ফিমেলদের জন্য এই জিনিসটা হয়ে যাচ্ছে 800 মিটার ইন 4 মিনিটস, আর ট্রান্সজেন্ডারের জন্য 800 মিটার্স ইন 3 মিনিট 30 সেকেন্ডস, মানে 30 সেকেন্ডের এদেরকে একটু কম দেওয়া হয়েছে। ওকে, তো এই হয়ে গেল তোমাদের। এক্স সার্ভিসম্যান অ্যাবভ 35 ইয়ার্স অফ এজ উইল ফুলফিল 800 মিটার্স ইন 3 মিনিট 30 সেকেন্ডস। ওকে, এবার সবথেকে বড় জিনিস যেটা আমরা সবাই জানি, আগে টেস্ট কিভাবে হতো, আগে রিক্রুটমেন্ট কীভাবে হতো। আগে একটা প্রিলিমিনারি মার্কস হতো, এক্সাম হতো 100 মার্কসের, তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি হতো, তারপর তোমার একটা মেন্স এক্সাম হতো, তারপর মেন্স এক্সাম 85 মার্কসের দেওয়ার পর একটা ইন্টারভিউ হতো 15 মার্কসের, আর মেন্স আর ইন্টারভিউ দুটো মিলিয়ে 100 মার্কসের উপরে কাট অফ আসতো। কিন্তু এইবারে একটা চেঞ্জ হয়েছে, প্রসেসটাকে আরও একটু ফাস্ট করার চেষ্টা করেছে সরকার। তো দেখো এখানে রিটেন টেস্ট হবে 85 মার্কসের, রিটেন এক্সামিনেশন এমসিকিউ প্যাটার্ন ওএমআর প্যাটার্নে হবে। 85 মার্কসের তোমার কোশ্চেন থাকবে, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, ইচ উইল ক্যারি 1 মার্কস, আর যদি তুমি 4টে ভুল করো তোমার 1 মার্কস ওইখানে কাটা যাবে। এবার সিলেবাসটা দেখে নাও, জেনারেল অ্যাওয়ারনেস 25টা আসবে, ঠিক আছে, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ 25টা। ইংলিশের ওয়েটেজ দেখে নাও খুব একটা কমে গেছে, 10টা শুধু ইংলিশ হবে এখানে। ম্যাথ যেরাম ছিল ওরামই আছে, 25 তোমার ম্যাথস থাকবে এখানে মাধ্যমিক স্ট্যান্ডার্ড, অ্যান্ড রিজনিং থাকবে তোমার 25 মার্কসের, মানে রিজনিং, ম্যাথ আর জিকে ওপরে অনেক কিছু তোমার দাঁড়াবে এইখানে। ওকে, ফিজিক্যাল মেজারমেন্ট তোমাদেরকে বললামই যেরকম শিডিউল আছে, আর ফিজিক্যাল এফিসিয়েন্সিও ঠিক ওইভাবেই আছে। আমি একটা ডিটেল, তারপরে দেখো তারপরে 15 মার্কসের ইন্টারভিউ হবে, মানে আগে 85 মার্কস ছিল আর এখন 15 মার্কস, টোটাল হয়ে গেল তোমার 100 মার্কস। এই 100 মার্কসের উপরে তোমার ফাইনাল কাট অফটা হবে। ওকে, এই ফাইনাল কাট অফটা হবে। আর ফর্ম ফিল আপ কত তারিখ থেকে শুরু হবে দেখো, 7/3/2024 থেকে 5/4/2024 অবধি তোমার ফর্ম ফিল আপ শুরু হবে, মানে 7 তারিখের পর তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। এই নোটিশটা রইল। ফর্ম ফিল আপ করতে দেখো 170 টাকা তোমার লাগবে, আর যদি শিডিউল কাস্ট থেকে থাকো তাহলে তোমার এখানে অ্যাপ্লিকেশন ফি লাগবে না, শুধু 20 টাকা লাগবে, শিডিউল ট্রাইবেরও 20 টাকা লাগবে। ওকে, এই দুটো ওয়েবসাইট তোমাদেরকে দিলাম, https prb.wb.gov.in আর এখানে wbpolice.gov.in। পেমেন্ট তুমি অনলাইন করতে পারো, ইউপিআই পেমেন্ট করতে পারো, আর নেট ব্যাঙ্কিংও ইউজ করতে পারো, কিন্তু ইউপিআই পেমেন্ট আর ডেবিট কার্ড পেমেন্ট করলে তোমাদেরকে চার্জেস কিছু দিতে হবে না। ফটো যেটা তোমরা প্রিন্ট আউট করবে, ফটো যেটা তোমরা আপলোড করবে সেটা জেপিজি .jpg ফরম্যাট হবে, অ্যান্ড ইট মাস্ট বি 10 KB থেকে 50 KBর মধ্যে থাকতে হবে সেটা, ঠিক আছে। আর সিগনেচার যেটা সেটা 5 KB থেকে 20 KBর মধ্যে থাকতে হবে। এটা নিয়ে আর একটা আমি ডিটেল ভিডিও করব, সেই ভিডিওটা কালকে আপলোড হবে, ফুল ডিটেল ভিডিও। যারা এনবিএফ আছো বা সিভিক ভলেন্টিয়ার আছো বা এক্স সার্ভিসম্যান আছো তাদেরও, বা যদি কাস্টে আছো তাদের অনেকগুলো ডাউট থাকতে পারে। এটা একটা রাফলি একটা আইডিয়া দিলাম আমি, যে হ্যাঁ নতুন ফর্ম বেরিয়েছে, এই ব্যাপার আছে, আর এরম রিক্রুটমেন্ট প্রসেস এবার থেকে হবে। প্রিলিমস পরীক্ষাটা তুলে দিয়েছে, ডাইরেক্ট তোমার 85 মার্কসের তোমার মেন্স হবে, তারপর ফিজিক্যাল মেজারমেন্ট আর ফিজিক্যাল এফিসিয়েন্সি হবে, তারপর তোমার 15 মার্কসের ইন্টারভিউ হবে, ওটাও একটা ভালো রোল প্লে করবে তোমাদের সিলেকশনে। 15 মার্কসের ইন্টারভিউর পর 85 মার্কসের যেটা তোমার রিটেন এক্সামের মার্কস আছে, আর 15 মার্কসের ইন্টারভিউ মার্কস আছে, ওই দুটো মিলিয়ে 100-এ যত তোমার মার্কস হচ্ছে সেই মার্কসের উপরে তোমার ফাইনাল কাট অফটা তোলা হবে, ঠিক আছে। তারপরে তোমাদেরকে মেডিকেল এক্সামিনেশনে ডাকা হবে, তারপর ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশনের পর তোমাদেরকে বিভিন্ন ট্রেনিং সেন্টারে পাঠিয়ে দেওয়া হবে। এই নোটিফিকেশানটা আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিচ্ছি, তুমি গিয়েও এখানে ফুল নোটিফিকেশানটা রিড করতে পারো। আর যদি কোনো ডাউট থাকে তোমাদের তো আমাদেরকে অবশ্যই মেসেজ করো, আমরা সবাইকে রিপ্লাই করি মোটামুটি। কমেন্ট বক্সে যতজন থাকবে ততজনকে আমরা রিপ্লাই করার চেষ্টা করব। আর কালকে একটা ইন ডেপথ ভিডিও, মানে ওই ভিডিও দেখে নিলে আর কোনো ডাউট থাকবে না, ঠিক আছে। ওই ভিডিওটা কালকে আপলোড হবে, কালকে সকালের দিকে আমরা আপলোড করার চেষ্টা করব, তো সেই ভিডিওটাও অবশ্যই দেখো। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আগে জানার জন্য, যেরকম আমি দেখো স্ক্রিনশটটা শেয়ার করেছিলাম যে আমরা কালকেই বলে দিয়েছিলাম, তো এরকম আপডেট যদি আগে থেকে তোমাদের জানতে হয় তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল আর চ্যানেলটাকে, ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, বিকজ উই কেয়ার, উই ডেয়ার, উই আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ। থ্যাংক ইউ।